মতো যেই কাজটা করব সেই কাজটা হলো স্ক্রিন রেকর্ড চালু করলাম। এবার আমরা এই জায়গার থেকে স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পরে আমাদের কাজটা কি ফাইবারে চলে যাওয়া। এবার আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে আমরা চলে যাব। যারা মোবাইলে আছি তারা মোবাইলের ক্যানভা ক্রোমো ব্রাউজারের ডেস্কটপ মোড করে আপনি ফাইবারে আসবেন। ফাইবারে আসার পরে আমার এই ফাইবারে একটা গিগ অলরেডি সম্ভবত পাবলিশ করা আছে। আমি এই গিগটাকে এবার ডিলিট করে দিব। এই জায়গার থেকে তাহলে আমরা কি করলাম, এই গিগটাকে ডিলিট করার জন্য গিগসে ক্লিক করলাম। এই জায়গার থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করব, এই জায়গার থেকে ডিলিট বাটনে ক্লিক করব, ওকে তে ক্লিক করব। তাহলে এবার আমাদের এই জায়গার থেকে কি হয়ে গেল, আমাদের এই কাজটা আমরা গিগটাকে ডিলিট করলাম। যাই হোক, এখন আমরা যেহেতু ফাইবারে গিগ পাবলিশ করব, গিগ পাবলিশ করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি। এই ক্ষেত্রে আমাদের প্রথমত যে গিগটা আমরা রেডি করেছি, টাইটেল, ডিসক্রিপশন, মাই সার্ভিস, হোয়াই মি, নোট, প্রাইস লিস্ট, ইমেজ, গিগ এসইও ট্যাগ এবং ইমেজ এসইও ট্যাগ, এই সমস্ত বিষয়গুলো আমাদের এবার রেডি। এই রেডিকৃত তথ্যগুলাকে প্রথমত আমাদের দুইটা চেকিং করতে হবে। নাম্বার ওয়ান চেকিংটা হলো, এই জায়গায় যে লেখাগুলো আছে এই লেখাগুলোর মধ্যে যদি আমাদের কোনো কপিরাইট থাকে, তাহলে কপিরাইট লেখাগুলোকে আমরা কি করতে পারবো না, ফাইবারে পোস্ট করলে আমি র্যাঙ্কিং তো দূরের কথা, আমার অ্যাকাউন্ট একটা সময় ডিনাই হয়ে যেতে পারে। এই কারণে আপনারা তো কোনো কিছু কপিরাইট করেন নাই, কারণ আপনারা সবাই নিজের ভাষায় নিজের মতো করে লিখছেন। তার মানে আপনাদের কপিরাইট যে প্রবলেমটা এটা আপনাদের কাছে আসার সম্ভাবনা নাই। এই হলো এই জায়গার থেকে কথা। তাহলে আমাদের এই জায়গায় আমরা যে কাজটা করব, যাতে কপিরাইট ইস্যু না থাকে সেই বিষয়টাকে আমরা আমাদের জায়গার থেকে খেয়াল রাখবো। তাহলে তারপরও আমরা এটা কপিরাইট আছে কিনা চেক করবো। আমার এটা পুরাই কপিরাইট, কারণ আমি তো আপনাদেরকে দেখানোর সময় সব কপি করছি এন্ড পেস্ট করছি। ঠিক এটা তো সব কপিরাইট। তারপরও আমরা এই জায়গার থেকে যে কাজটা করব, কপিরাইট ইস্যুটাকে আমরা এবার চেকিং করব। এটাকে চেক করার জন্য আমাদের কাজ, আপনি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে একটা ওয়েবসাইটে আপনি ঢুকবেন, সেটা হলো স্মল এসইও টুলস, SMALL SEO tools.com। এই ওয়েবসাইটে আপনি আসবেন। যখন আপনি স্মল এসইও টুলসে আসবেন আপনার কাছে এরকম ইন্টারফেস আসতে পারে, তবে এরকম ইন্টারফেস আসার সম্ভাবনাটা 100-তে 10%। এ হলো ব্যাপার। এখন যখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি আই অ্যাম হিউম্যান এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরবর্তী স্টেপে এই জায়গার থেকে আপনি কি করবেন, এই যে আপনার কি আছে এই জায়গায় কোনটাকে মার্কিং করতে বলছে সেটাকে মার্কিং করে নেক্সট, এরপরে আবার এই জায়গার থেকে মার্কিং করে ভেরিফাই। ওকে, আমরা এবার যদি ভেরিফাইটা এই জায়গার থেকে ডান হয়, ওকে আমি হিউম্যান, আমি যে মানুষ, এইটার প্রমাণ আমি দিতে পারছি। এবার এই কাজটা করার পরে আমাদের কি করতে হবে, প্লাগরিজম চেকার নামে যে বাটনটা আছে এটা হলো কপিরাইট চেক করার টুলস এটাকে বলে। তাহলে এবার আমরা যে কাজটা করব, এই প্লাগরিজম চেকারে আমরা ক্লিক করব। এই জায়গায় যখন আমরা ক্লিক করলাম তারপর আমরা এই জায়গার থেকে ক্লোজ বাটনে ক্লিক করব। এই জায়গার থেকে ক্লোজ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টারফেস এমন ভাবে আসবে, এই যে দেখেন কপি অ্যান্ড পেস্ট নামে একটা বাটন আছে, এই জায়গা আপনাদের কি করতে হবে, ফুল লেখাটাকে এবার পেস্ট করে দিতে হবে। তাহলে এই জায়গা আমরা কি করলাম, অল লেখাটাকে এই জায়গায় সুন্দর করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তী স্টেপের কাজ, এই জায়গার থেকে আই অ্যাম নট এ রোবট এই বাটনে টিক মার্ক করবেন। এরপরে এই জায়গার থেকে চেক প্লাগরিজম নামে একটা বাটন আছে, এই বাটনে আপনি ক্লিক করবেন। যখন আপনি চেক প্লাগরিজম এই বাটনে ক্লিক করলেন তখন আমাদের এই জায়গার থেকে এটা চেকিং শুরু হয়ে যাবে। এই জায়গার থেকে যখন আপনার এই জায়গার থেকে আমাদের চেকিংটা কিন্তু চলতেছে। ওকে, চেকিংটা চলতে থাকুক।
ওকে, একটু সময় লাগবে এটা চেকিং হইতে, আপনারা একটু সময় নিয়েই চেকিং করবেন। এই জায়গার থেকে দেখেন চেকিং ডান। আমার যে লেখাগুলা ছিল এই লেখাগুলার এই জায়গা 100% চেকিং হয়ে গেছে। 100%-এর মধ্যে 75% হলো কপিরাইট। কত পার্সেন্ট? 75%। আর বাকি আছে কত পার্সেন্ট? 25% আছে ইউনিক। এখন আপনাদের এই জায়গার থেকে যেই কাজটাকে খেয়াল রাখতে হবে, সেই কাজটা হলো আপনার এই জায়গা 100% ইউনিক করতে হবে। কোনো একটা লাইনও যদি কপিরাইট থাকে, এই কপিরাইট ইস্যুর জন্য প্রবলেম ফেস করতে হয়। এই কারণে আমাদের এই জায়গায় কি করতে হবে, 100% কপিরাইট ফ্রি করে তারপরে আমাদের এই কাজটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে এবার আমরা যেই কথাটা বুঝলাম যে আপনারা অনেকেই মনে করেন ভাই আমি তো লাইন চুরি করছি, কপি করছি, কি করব? না, চুরি কপি করলেও আপনি এটার মধ্যে প্রয়োজনে চেঞ্জ ঘটান। ওইটার মধ্যে যেই লাইনটা, যেমন এই এই যে একটা সেন্টেন্স, এটার মধ্যে যদি একটু চেঞ্জ ঘটান তাহলে দেখবেন এটার কপিরাইট থাকবে না। এই যে কি লেখা আছে, ফেসবুক বিজনেস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল কাইন্ডস অফ বিজনেস। এই জায়গায় যদি আপনি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি বিজনেস পেজ, এই জায়গায় লেখেন ফেসবুক বিজনেস অর ফ্যান পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল কাইন্ডস অফ বিজনেস, ইত্যাদি ইত্যাদি। এভাবে করে যদি আপনি একটু চেঞ্জ করেন, হালকা একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, একটা সিমিলার ওয়ার্ড পরিবর্তন করলেও এই জায়গার থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। এই হলো এই জায়গার ব্যাপার। এইভাবে করে আমাদের কি করতে হবে, এই কাজটাকে সামনের দিকে আগাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে এইভাবে করে আমাদের কি করতে হয়, এই চেকিংটা যখন করলাম, এই জায়গায় 100% ইউনিক যখন আমাদের হবে, তখন আমরা কি করব, এইটাকে আমরা কপিরাইট ক্লেমে পড়বে না, এবং ইউনিক হলে এই ইউনিকটাকে আমরা কি করব, ফাইবারে পাবলিশ করব। এই হলো এই জায়গার থেকে বিষয়। তাহলে আমরা এই জায়গার থেকে কি করলাম, আমাদের কপিরাইট ফ্রি করার প্রসিডিউর, এই জায়গার থেকে আমরা কপিরাইট কিভাবে ফ্রি করব এবং কপিরাইটটা কিভাবে চেক করব, এই বিষয়টা ক্লিয়ার। এখন কথা ভাইয়া, কপিরাইট চেক করলাম, এটা তো আমাদের সলভ হয়েছে। এখন আর একটা প্রবলেম আমাদের আছে। প্রবলেমটা হলো এই জায়গা আমরা তো যখন নিজেরা তৈরি করব, এটা তো আমি সবারটা কপি করছি, এই কারণে এই জায়গায় গ্রামাটিক্যাল ইস্যু নাই। যখন আপনি নিজে তৈরি করবেন নিজে নিজে, তখন দেখবেন এই জায়গা প্রচুর পরিমাণে গ্রামাটিক্যাল ইস্যু আপনার ফেস করতে হবে। এই গ্রামাটিক্যাল প্রবলেম গুলাকে আপনি কিভাবে করে সলভিং করবেন? গ্রামাটিক্যাল প্রবলেম গুলাকে সলভিং করার জন্য আপনি যেই কাজটা করবেন, সেই কাজটা হলো আপনি গ্রামারলিতে চলে যাবেন। তাহলে এই জায়গার থেকে আমি grammarly.com লিখে সার্চ করলাম। সার্চ করলে এই যে গ্রামারলি যে ওয়েবসাইট আছে, www.grammarly.com, এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরবর্তী স্টেপের কাজটা কি, এই জায়গার থেকে আপনি কি করবেন, লগ ইন নামে যে বাটন আছে, লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে আপনার কাছে ইন্টারফেসটা ঠিক এমন ভাবে আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আমরা এই জায়গা, আপনাদের তো এখনো পর্যন্ত গ্রামারলিতে অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই, এই কারণে আপনি কি করবেন, গ্রামারলিতে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে যখন আপনি ক্লিক করলেন, তখন এই জায়গা আপনি ইমেল আইডি, তারপরে নাম এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এই জায়গা থেকে আপনি কি করবেন, এগ্রি অ্যান্ড সাইন আপে ক্লিক করবেন। আর যদি মনে করেন আপনার কি হয়ে যায়, গ্রামারলিতে অলরেডি যদি আপনার অ্যাকাউন্ট তৈরি থাকে, তাহলে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট আছে। এবার আমি এই জায়গার থেকে কি করব, আমার ইমেল আইডিটাকে দিব, কন্টিনিউ করব। এই জায়গার থেকে আমি পাসওয়ার্ডটাকে দিব, তারপর আমরা এই জায়গার থেকে সাইন ইন এ ক্লিক করব। যখন আমি এই কাজটাকে করে সাইন ইন এ ক্লিক করলাম, তখন আমাদের গ্রামারলিটা সুন্দরভাবে সাইন ইন হলো। যখন গ্রামারলিটা এভাবে করে এই জায়গায় সাইন ইন হয়ে গেল, এবার আমাদের কাজটা কি, এই জায়গা আপনি কি করবেন, এই যে নিউ নামে একটা বাটন আছে, নিউ বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে আপনার জন্য একটা খালি ঘর ওপেন হবে। এই খালি ঘরটা ওপেন হওয়ার পরবর্তী স্টেপের কাজটা কি, এই জায়গায় খালি ঘরের মধ্যে আপনি কি করবেন, সুন্দর করে লেখাগুলাকে পেস্ট করে দিলাম। লেখাগুলা পেস্ট করলে এই জায়গায় দেখেন আমাদের কি আছে, একটা ভুল আছে, এই যে রেড মার্ক, যেটা যেটা দেখবেন রেড মার্ক মাস্ট বি, দুইটা রেড মার্ক আছে। রেড মার্কের প্রবলেম সলভিং মাস্ট বি করতে হবে। এবার আমরা এই রেড মার্কের 1 নাম্বার প্রবলেম সলভিং, এই জায়গায় মাউসের কার্সারটা দিয়ে ক্লিক করলাম।
এই জায়গার থেকে ক্লিক করলাম, ওকে, এইটার প্রবলেম সলভিং হয়ে গেছে। এইটারে আবার সিলেক্ট করতে হবে, এই জায়গার থেকে এই জায়গায় ক্লিক করলাম, সলভিং ডান। এবার তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের গ্রামাটিক্যাল প্রবলেম সলভিং হয়ে গেছে। এখন আমাদের যেটা আছে পাঞ্চুয়েলেশন প্রবলেম আছে। আপনি যদি মনে করেন যে পাঞ্চুয়েলেশন প্রবলেম সলভিং করবেন না, কোনো সমস্যা নাই, এটাকে সলভিং না করেও আপনি গিগ পাবলিশ করলে আপনার প্রবলেম ফেস করতে হবে না। আর যদি সলভিং করে নেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এই ক্ষেত্রে এইটার এই পাঞ্চুয়েলেশন প্রবলেম সলভিংটা করার জন্য আমাদের ওয়েটা কি, এবার আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব, যেমন এই জায়গা আমাদের কি আছে, একটা ভুল আছে, ইটিসির পরে ডট হয়, ডট দিলাম। শুধুমাত্র ডট দিলেও হবে না, এই জায়গায় এখন বাইটাকে কি হবে, বড় হাতের অক্ষর হবে, তাহলে এই জায়গায় বড় হাত দিলাম। দেখেন একটা প্রবলেম সলভিং হয়ে গেছে। নিচের দিকে চলে যাই, এই প্রবলেমটা সলভিং করার জন্য আইটা বড় হাতের হইতে হবে, আইটাকে বড় হাত দিয়ে দিলাম, দেখবেন এই জায়গার প্রবলেম সলভিং। এরপরে এই জায়গার থেকে এইটাকে নিচে নিয়ে যাইতে হবে, নিচে নিয়ে গেলাম, প্রবলেম সলভিং। এভাবে করে আপনি চাইলে কি করতে পারেন, পাঞ্চুয়েলেশন প্রবলেম গুলাকে আপনি সুন্দর করে সলভিং করতে পারেন। এই প্রবলেম গুলা সলভিং করার পরবর্তী স্টেপের কাজটা কি, এবার আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই যে টোটাল কন্টেন্ট গুলা আছে, এই কন্টেন্টটাকে অল কপি করব। এবার আমি এইটাকে আমার ডক্স ফাইলের মধ্যে জমা করব, ওকে, জমা করলাম। এবার আমি এই যে যেই গ্রামাটিক্যাল চেক করে, একেবারে গ্রামাটিক্যাল প্রবলেম সলভিং করে আমরা এই জায়গার থেকে কি করলাম, কপিরাইট চেক করে তারপরে এই জায়গায় নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এইটাকে ফাইবারে পোস্ট করলে কোনো প্রবলেম আমাদের জায়গার থেকে হবে না। এবার আমরা এইটাকে ফাইবারে পোস্ট করার জন্য যেই কাজটা করব সেই কাজটা হলো আমরা ফাইবারে চলে যাব। যখন আপনি ফাইবারের প্রোফাইলে যাবেন তখন আপনার কাছে এরকম ইন্টারফেস থাকবে। এই জায়গায় একটা বাটন আছে ক্রিয়েট এ নিউ গিগ, আপনি এই ক্রিয়েট এ নিউ গিগ এই বাটনে আপনার একটা ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে যদি আপনি ইতিপূর্বে কখনো ফাইবারে গিগ পাবলিশ করে না থাকেন তাহলে এরকম আসবে না, তাহলে আপনার কাছে ইন্টারফেসটা আসবে ঠিক এরকম। আপনি এখন যারা একেবারে নিউ তাদের কাছে ইন্টারফেসটা এমন আসবে, ক্রিয়েট নিউ গিগে ক্লিক করলে। আর যারা ইতিপূর্বে গিগ পাবলিশ করছেন আগে পরে একটা বা দুইটা, তাহলে এরকম আসবে। তাহলে এরকম আসলে আপনি কি করবেন, এরকম আসলে কি আমাদের ভয়ের কিছু আছে না, আপনি শুধুমাত্র স্টেপ বাই স্টেপ সামনে আগাবেন এবং এটা চেঞ্জ করবেন। এবার তাহলে এই জায়গার থেকে আমরা এই কাজটাই করব। এই ক্ষেত্রে এই জায়গার থেকে আমরা কি করব, বিকাম এ সেলারে ক্লিক করলাম। বিকাম এ সেলারে ক্লিক করার পরে এই জায়গার থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এই জায়গার থেকে আবারও আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এই জায়গার থেকে আবার আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমাদের সামনে এরকম ইন্টারফেস গুলো চলে আসবে। এই ইন্টারফেস গুলো আসার পরে নিচের দিকে আবার কন্টিনিউ করবেন। হ্যালো, জি জি ভাই, ভাই ক্লাসে আছি ভাই, একটু আসতে হবে, দুঃখিত ভাই। এই জায়গার থেকে আপনি এখন যেই কাজটা করবেন সেই কাজটা হলো এই জায়গার থেকে আবার আপনি শুধুমাত্র কন্টিনিউ কন্টিনিউ করে সামনে চলে যাবেন। ওকে, আমি আবারও কন্টিনিউ করলাম। এই জায়গার থেকে আমি আবারও কন্টিনিউ করলাম। এবার লাস্ট স্টেপে এই জায়গার থেকে আমি ফিনিশে ক্লিক করলাম। এই জায়গার থেকে যখন আমি ফিনিশে ক্লিক করব তখন ডান বাটন চলে আসবে। ডান বাটনে ক্লিক করলে এবার আমাদের কাছে গিগ পাবলিশ করার জন্য এরকম একটা ইন্টারফেস এবার চলে আসবে। এই ইন্টারফেসটা চলে আসার পরে এবার আপনি কি করবেন, গিগ পাবলিশ করবেন। এবার যেহেতু আপনি গিগ পাবলিশ করতে যাবেন তাহলে আপনি এবার এই জায়গার থেকে আপনার কাজটা কি, প্রথমত গিগ পাবলিশ করার জন্য আপনার কি করতে হবে, টাইটেলটাকে দিতে হবে। এই টাইটেলটাকে দেওয়ার জন্য আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো কি, আপনার প্রথমত টাইটেলটাকে আমরা অনেকে যেই কাজটা করি ফুল টাইটেলটাকে নেই। এই জায়গার থেকে মনে করেন পুরো টাইটেলটাকে কপি করে আইনে এই জায়গা দিলাম। এই জায়গায় এক নাম্বার কথা, আই উইল টাইটেলের মধ্যে কখনো রাখা যাবে না, কারণ আই উইল এই কথাটা টাইটেলের মধ্যে অটোমেটিকলি আগের থেকেই থাকে। তাহলে আই উইল কথাটাকে আমি এই জায়গার থেকে বাদ দিব। এরপরে নিচের দিকে আছে কি আপনার এই যে একটা ডট চিহ্ন আছে, এই ডটটা টাইটেলে রাখা যাবে না, এই ডটটাকে আমি এই জায়গার থেকে কি করলাম, বাদ দিলাম। তাহলে এই জায়গার থেকে আমি এই কাজটাকে করার পরে আমাদের এবার যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই জায়গার থেকে আপনি যদি ডট এবং আই উইলটাকে বাদ দেন তাহলে আপনার টাইটেলটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার আমাদের এই জায়গার থেকে টাইটেলটা যখন রাইট, তখন আমাদের কাজটাকে, একটা মিনিট একটু সবাই ওয়েট করবেন, একটা মিনিট।
আচ্ছা, আমরা তাহলে যে জায়গাটায় ছিলাম, এই জায়গা থেকে আমরা কি করলাম, গিগের টাইটেলটাকে ফুললি দিলাম। এবার টাইটেলটাকে দেওয়ার পরবর্তী স্টেপের কাজটা কি, এই জায়গার থেকে আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, আপনি এই যে যেই ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিটাকে আপনি এই জায়গার থেকে সিলেক্ট করবেন। এখন এই জায়গায় ক্যাটাগরির ব্যাপারটা একটু মনে রাখতে হবে, অনেকগুলা ক্যাটাগরি আমি এখন বলবো। যদি আপনাকে কোনো একজন ব্যক্তি বলে বাল্ক ইমেইল কালেকশনের গিগ পাবলিশ করতে হবে, তাহলে বাল্ক ইমেইল কালেকশনের যদি গিগ পাবলিশ আপনিই করেন, তাহলে আপনি ক্যাটাগরি গুলা কি দিবেন? এই ক্ষেত্রে এই জায়গার ক্যাটাগরিটা হবে, প্রথমে এই জায়গার থেকে হবে ডিজিটাল মার্কেটিং, তারপরে এই জায়গার থেকে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জায়গার থেকে হবে আপনার প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্ট্রিগেশন, এই জায়গার থেকে এটা হবে না, ভুল হয়েছে, বাল্ক ইমেইল কালেকশনের গিগ পাবলিশ করলে ডিজিটাল মার্কেটিং, এই জায়গার থেকে হবে ইমেইল মার্কেটিং, কারণ বাল্ক ইমেইল তো। এরপরে আমি এটা ফেসবুকের মধ্যে চলে গেছিলাম, এই কারণে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বলা দিছিলাম। তাহলে এই জায়গার থেকে এই কাজটা করার পরে এই জায়গার থেকে হবে আপনার কি, আপনার ইমেইল অডিয়েন্স ডেভেলপমেন্ট, বাল্ক ইমেইল কালেকশনের গিগে অডিয়েন্স ডেভেলপমেন্টের পরে ইমেইল প্ল্যাটফর্মের এই জায়গা হবে মেইল চিম্প, মেথডের জায়গা অ্যারো বাটনে ক্লিক করে এই জায়গার থেকে ম্যানুয়াল ইমেইল কালেকশন। এটা কিসের গিগ পাবলিশ করলে, বাল্ক ইমেইল কালেকশনের যদি গিগ পাবলিশ করেন ক্যাটাগরিটা এটা হবে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অডিয়েন্স ডেভেলপমেন্ট, মেইল চিম্প মেথড, ম্যানুয়াল ইমেল কালেকশন। এখন যদি আপনি মনে করেন ভাইয়া না আমি মেইল চিম্পের এই গিগ পাবলিশ করব, তাহলে আপনার মেথডটা কি হবে, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই জায়গার থেকে হবে ক্যাম্পেইনিং এন্ড ম্যানেজমেন্ট, এই জায়গার থেকে দেওয়ার পরে এবার আমি এই জায়গার থেকে মেইল চিম্প ল্যাঙ্গুয়েজের এই জায়গাটা হবে ইংলিশ। এই হবে আমাদের কিসের গিগ পাবলিশ করলে, আমরা যদি মেইল চিম্পের গিগ পাবলিশ করি তাহলে আপনার ক্যাটাগরিটা এরকম ভাবে হবে। তার পরবর্তী স্টেপ, যদি এবার আপনি চিন্তা করেন যে না ভাই আমি এবার যে গিগটা পাবলিশ করতে চাচ্ছি সেটা হলো আমি মনে করেন ক্যানভা ডিজাইনের উপরে গিগ পাবলিশ করতে চাচ্ছি, তাহলে ক্যাটাগরি কি হবে, ক্যানভা ডিজাইনের উপরে গিগ পাবলিশ করলে আপনার ক্যাটাগরি হবে এই জায়গার থেকে ডিজিটাল মার্কেটিং। আমি তাহলে এই জায়গার থেকে দিব ডিজিটাল না, গ্রাফিক্স ডিজাইনটা দিবেন আপনারা, কারণ ক্যানভা ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই জায়গার থেকে আমরা যেই কাজটা করব, গ্রাফিক্স ডিজাইনটাকে এই জায়গার থেকে আমরা কি করব, এই জায়গায় গ্রাফিক্স ডিজাইনটাকে অ্যাড করলাম। তার পরবর্তী স্টেপ, এই জায়গার থেকে আমরা যেই কাজটা করব সেই কাজটা হলো আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন, সাব ক্যাটাগরিটা হবে এই জায়গার থেকে, তাহলে আমি কি করব, সোশ্যাল মিডিয়া ডিজাইনটাকে সিলেক্ট করব। তাহলে এবার আমি এই জায়গার থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনটাকে সিলেক্ট করলাম। এইটাকে সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে, এই জায়গার থেকে এবার আমরা যেই কাজটা করব সার্ভিস টাইপ, এই অ্যারো বাটনে ক্লিক করার পরে এই জায়গার থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড ব্যানার ডিজাইন, এরপরে এই জায়গার থেকে প্ল্যাটফর্মের জায়গায় ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, আপনি যেই যেই ডিজাইন গুলা করবেন সেই ডিজাইন গুলা এই জায়গায় সিলেক্ট করে দিবেন। এরপর আমরা এই জায়গার থেকে দিব টাইপ, টাইপের এই জায়গায় দিবেন সোশ্যাল মিডিয়া কনসোল, ল্যাঙ্গুয়েজ এই জায়গায় আপনি দিবেন কি ইংলিশ। এভাবে করে আপনি যদি ক্যানভা ডিজাইনের গিগ পাবলিশ করেন তাহলে আপনি এইভাবে করে অ্যাড করে দিবেন। আর যদি আপনি মনে করেন না ভাইয়া আমি ক্যানভা ডিজাইনের গিগ পাবলিশ করব না, আমি গিগ পাবলিশ করব কিসের,
আমি গিগ পাবলিশ করব হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং এর, মনে করেন। তাহলে এবার আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গার থেকে আপনি দিবেন কি ডিজিটাল মার্কেটিং। এরপরে আপনি এই জায়গার এটার উপরে ক্লিক করে আপনি এই জায়গার থেকে দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা না দিয়ে সবচেয়ে এই জায়গা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই দিব আমরা। এই জায়গার থেকে আমরা দিব কি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট না, এই জায়গার থেকে আপনি যে কাজটা করবেন ক্যাম্পেইনিং এন্ড ম্যানেজমেন্ট দিবেন। তবে অ্যাডস ক্যাম্পেইনিং এর ডিজিটাল মার্কেটিং দিয়ে এই জায়গার থেকে যদি আপনি পারেন সবচেয়ে বেশি ভালো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এই জায়গার থেকে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিলে এই জায়গায় আপনি ক্যাটাগরিটা খুব ভালোভাবে পাওয়া যায়, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। এই জায়গার থেকে কিসের অ্যাড সেটআপ করতেছেন, ফেসবুক। এই জায়গার থেকে ইন্ডাস্ট্রির জায়গায় যে কোনো একটা ইন্ডাস্ট্রি আপনি অ্যাড করে দিবেন। তাহলে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং হইলে ফেসবুকে সিলেক্ট করব, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনিং হইলে ইনস্টাগ্রামে সিলেক্ট করব, কোন ধরনের অ্যাডস ক্যাম্পেইনিং এর গিগ পাবলিশ করতেছেন সেটা এই জায়গায় সিলেক্ট করে দিবেন। তারপরে যদি ইনস্টাগ্রাম মার্কেটিং এর গিগ পাবলিশ করেন তাহলে আপনার এই জায়গার থেকে ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং, এবার হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই জায়গার থেকে হবে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। তার পরবর্তী স্ট্রাইপে এই জায়গার থেকে হবে কি আপনার ফেসবুক, না মানে ইনস্টাগ্রাম। আর যদি আপনি গিগ পাবলিশ করেন কিসের, আমরা এবার যদি গিগ পাবলিশটা করি মনে করেন লিঙ্কডইন প্রোফাইল সেটআপের, তাহলে সব ঠিক থাকবে, এই জায়গায় শুধুমাত্র হবে লিঙ্কডইন। আপনি যদি গিগ পাবলিশ করেন লিঙ্কডইন পেজ ক্রিয়েশনে, তাহলে সব ঠিক থাকবে, এই জায়গা হবে লিঙ্কডইন পেজ ক্রিয়েশনের জন্য লিঙ্কডইন। আপনি যদি লিঙ্কডইন লিড জেনারেশনের গিগ পাবলিশ করেন তাহলে এবার আপনার ক্যাটাগরিটা হবে এই জায়গার থেকে আপনার কি হবে বিজনেস, এই জায়গার থেকে হবে আপনার সেলস, এই জায়গার থেকে হবে আপনার লিড জেনারেশন, এই জায়গার থেকে হবে আপনার ইংলিশ। ইংলিশ কোথায়, ইংলিশ। এই জায়গায় ইন্ডাস্ট্রির মধ্যে থেকে যে কোনো তিনটে আপনি টিকমার্ক করে দিবেন। তাহলে এরপরে এই কয়টা হলো ক্যাটাগরি গুলা সাজানোর ক্ষেত্রে বিষয়। এখন যদি আপনি মনে করেন কোনোভাবে আপনি গিগ পাবলিশ করার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি গিগ পাবলিশ করব হলো কিসের, আমি এবার গিগ পাবলিশটা করব হলো ফেসবুক পেজ ক্রিয়েশনের, তাহলে এবার আমাদের ক্যাটাগরিটা কি হবে ডিজিটাল মার্কেটিং। আমি যেটা বারবার বলে বলে এটাই করতেছিলাম। এই জায়গার থেকে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জায়গার থেকে হবে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, এই জায়গার থেকে হবে ফেসবুক। এভাবে করে এই কাজটা এই জায়গা করার পরবর্তী স্টেপের কাজকে আমরা নিচের দিকে চলে যাব। এবার আছে সার্চ ট্যাগ। আপনার এই গিগটা মানুষ কোন কোন ওয়ার্ড গুলা লেখা সার্চ করার সম্ভাবনা আছে, মানুষের যেই ওয়ার্ড গুলা লিখে সার্চ করার সম্ভাবনা আছে আপনি কি করবেন, এই জায়গায় সেই ওয়ার্ড গুলাকে যুক্ত করে দিবেন। যখন আপনি এই জায়গায় সেই ওয়ার্ড গুলাকে যুক্ত করে দিবেন তখন আপনার কি হবে, এই গিগটা অনেক দ্রুততম সময়ে র্যাঙ্কিং হবে। এই ক্ষেত্রে এই সার্চ ট্যাগের উপরে নির্ভর করে আপনার গিগটাকে মানুষ সহজে খুঁজে পাবে। এই হলো কাজ। তাহলে এখন আমি যদি এই কাজটা করতে চাই তাহলে আমি এই জায়গায় ক্লিক করলাম, মনে করেন আমার এই গিগটা ফেসবুক, আমি তো সার্চ ট্যাগ আগে লিস্ট করে রাখছি এই যে নিচের দিকে। এভাবে করে আপনি কি করবেন, এই লেখাটাকে কপি করে আপনি এই জায়গায় পেস্ট করতে পারেন অথবা লেখা দিতে পারেন। এই জায়গায় অনেকে আছে যে ড্র্যাগ এন্ড ড্রপ হইতে হবে, মার্কিং হইতে হবে, কোনো কিচ্ছু দরকার নাই। আপনি শুধুমাত্র এটাকে বসাইয়া কম্পিউটারের ইন্টার বাটন আর মোবাইলে হইলে মোবাইলের ইন্টার বাটনে আপনি শুধুমাত্র ক্লিক করবেন। তাহলে আমার যদি যেহেতু সব ঠিক আছে আমি এটাকে দিয়ে ইন্টার, এরপরে মনে করেন পেজ ক্রিয়েশন ইন্টার, তারপরে মনে করেন পেজ সেটআপ, আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। এই জায়গার থেকে আমি কি করলাম দুইটা, তার পরবর্তী স্টেপ এই জায়গার থেকে দিলাম মনে করেন পেজ সেটআপ, এই জায়গার থেকে দিয়ে দিলাম পেজ সেটআপ। এভাবে করে আপনি এই জায়গায় এমন 5টা সার্চ ট্যাগ দিতে হবে যেই 5টা সার্চ ট্যাগ হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেই 5টা সার্চ ট্যাগ আমাদের জন্য কি খুব জরুরি দরকার, যেইগুলা লেখাই এই গিগটা সার্চ মানুষ বেশি করে থাকে, যেই ওয়ার্ড গুলা লেখা ওই ওয়ার্ড গুলার সমন্বয়ে এই জায়গায় আপনি কি করবেন সুন্দর করে একটা সার্চ ট্যাগ আপনি দিয়ে দিবেন। এই সার্চ ট্যাগ গুলো দেওয়ার পরে আমি এবার কি করব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কি করবে সেকেন্ড পেজে নিয়ে যাবে। আপনি যদি ওই পেজে কোনো ভুল করেন তাহলে আপনাকে কিন্তু সেভ এন্ড কন্টিনিউ দিলে সেকেন্ড পেজে নিবে না, আপনাকে ওই জায়গায় থামাই রাখবে।
তার মানে আমরা কোনো ভুল করি নাই, এই কারণে সেকেন্ড পেজ আমাদেরকে নিয়ে আসলো। এবার আমাদের কাজটা কি? এবার আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গার থেকে প্রাইস গুলাকে সাজাইতে হবে। এবার আমরা এই জায়গার থেকে কি করব, প্রাইসটাকে যদি সাজাইতে চাই, আমাদের ওই যে প্রাইস লিস্ট গুলো আমাদের কাছে আছে, এই প্রাইস লিস্টের মধ্যে আমরা কি আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই জায়গায় দেখেন তিনটা নাম আছে, নেম ইওর প্যাকেজ। এবার আমাদের এই নেম থেকে আমাদের কি করতে হবে, প্যাকেজটাকে আপনার সাজাইতে হবে। তাহলে নেম ইওর প্যাকেজের মধ্য থেকে আমরা কি করব, প্যাকেজটাকে এই জায়গায় সুন্দর করে সাজাবো। তাহলে আমি এই জায়গার থেকে কি করলাম, এই জায়গার থেকে যদি আপনার প্যাকেজ গুলাকে সাজানো লাগে, তাহলে আপনি এই জায়গায় প্যাকেজের নাম কি দিবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, না আপনি প্যাকেজের নাম দিবেন সিলভার, গোল্ড, ব্রোঞ্জ, না এই জায়গার থেকে আপনি তামা, লোহা, কোনটা দিবেন? আপনার যেটা ইচ্ছা করে আপনি ওরকম লিমিটেড আপনি কি করবেন, এই জায়গার থেকে আপনি প্যাকেজের নামগুলা দিবেন। তাহলে এই জায়গার থেকে আমরা প্যাকেজের নামগুলাকে দেওয়ার পরে আমি এই জায়গার থেকে আমরা যে প্যাকেজের নাম অলরেডি রেডি করে রাখছি সেটা হলো বেসিক, এরপরে রাখছি হলো স্ট্যান্ডার্ড, এই জায়গার থেকে স্ট্যান্ডার্ডটাকে এই জায়গায় আমরা বসাই দিলাম, তারপরে রাখছি হলো প্রিমিয়াম। এইভাবে করে আপনার কি করতে হবে, এই নামগুলাকে এই জায়গায় বসাইতে হবে। এগুলাকে এই জায়গায় বসানোর পরবর্তী স্টেপের কাজটা কি, এবার আমাদের যখন এটা এই জায়গায় বসাই দিলাম, তার পরবর্তী স্টেপে আমাদের যে কাজটা করতে হবে, এবার ডিসক্রিপশন, আপনার এই প্যাকেজে আপনি কি কি সার্ভিস, বেসিক প্যাকেজে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, প্রিমিয়াম প্যাকেজে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এই বিষয়গুলোকে আপনি এই জায়গা থেকে লিস্ট করে দিবেন। তাহলে এবার আমরা এই বিষয়গুলোকে এই জায়গা থেকে লিস্ট করলে, বেসিক প্যাকেজে আমি এই জায়গার থেকে এতটুকু সার্ভিস কপি করলাম, এইটাকে আমি এই জায়গায় বেসিক প্যাকেজে দিতে চাই, ওকে দিলাম। স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি এই সার্ভিসটাকে প্রোভাইড করব, এই জায়গার থেকে আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে এই সার্ভিসগুলোকে দিলাম। এরপরে আমি প্রিমিয়াম প্যাকেজে আমি এই সার্ভিসটুকুকে দিতে চাই, আমি ঠিক তাহলে প্রিমিয়াম প্যাকেজে এই সার্ভিসটাকে আমি দিলাম। এভাবে করে এই জায়গায় 3 প্যাকেজে আমরা 3 ধরনের সার্ভিসটাকে আমি প্রোভাইড করলাম। এর পরবর্তী স্টেপের কাজটা কি, তাহলে আমি তো এই জায়গার থেকে সার্ভিস ডান, এই সার্ভিসটা ডান করার পরবর্তী স্টেপ এবার ডেলিভারি টাইম, আপনি কত দিনের মধ্যে আপনার এই কাজগুলোকে আপনি ডেলিভারি করবেন। এবার আমরা এই জায়গার থেকে তাহলে যেই কাজটা করব, আমাদের ডেলিভারিটাকে সুন্দর করে এবার এই জায়গার থেকে সাজাইতে হবে। তাহলে এবার আমরা এই জায়গার থেকে যদি ডেলিভারিটাকে সাজাইতে চাই, তাহলে আমাদের কাজটা কি, এই জায়গার ডেলিভারি টাইম প্রথম প্যাকেজে মনে করেন 1 দিন, দ্বিতীয় প্যাকেজে মনে করেন 2 দিন, তৃতীয় প্যাকেজে মনে করেন এই জায়গার থেকে দিলাম 4 দিন। এভাবে করে আপনি কোন প্যাকেজের জন্য ডেলিভারি টাইম কতটুকু রাখবেন সেই বিষয়টাকে আপনি এই জায়গার থেকে সাজাবেন। এই কাজটাকে এই জায়গার থেকে করার পরে এবার আপনার যেই কাজটা করতে হবে, এই জায়গার থেকে পেজ সেটআপ, মানে এই আপনি যে বেসিক প্যাকেজে যে যে কাজগুলা করবেন এগুলা কি কি, এই জায়গা আবার একটু টিক মার্ক করে দিতে পারেন। যদি এগুলা টিক মার্ক করে না দেন কোনো সমস্যা নাই, তবে দেওয়া ভালো, আপনি দিয়ে দিবেন। আমি মনে করেন এই জায়গায় বেসিক প্যাকেজে এই দুইটা কাজ টিক মার্ক দিব। স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি পেজ সেটআপ করব, প্রোফাইল ইমেজ এন্ড কভারও ডিজাইন করব, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করব। প্রিমিয়াম প্যাকেজ আমরা এই জায়গার থেকে সব কাজগুলা করব। এভাবে করে আপনি কি করবেন, এই প্রাইস রেঞ্জ গুলা মানে আপনি প্যাকেজ গুলাকে সাজাবেন। প্যাকেজ গুলাকে সাজানোর পরে আমি এই জায়গার থেকে প্রাইস লিস্টটাকে এই জায়গার থেকে অ্যাড করে দিব। প্রাইস লিস্ট দিলাম মনে করেন $5, এই জায়গার থেকে $10, এই জায়গার থেকে মনে করেন আপনার $20। আপনি আপনার মতো করে প্রাইস লিস্ট দিবেন, তবে এটা তো আপনার কোন প্যাকেজে কি কি প্রাইস লিস্ট দেওয়া উচিত এটাকে নির্বাচন করে নির্ধারণ করে আপনি প্রাইস লিস্টটাকে এই জায়গায় দিব আমরা। এই কাজটা করার পরবর্তী স্টেপের কাজটা কি, এবার আমি এই এক্সট্রা সার্ভিসের মধ্যে কোথাও টিক মার্ক রাখবেন না, এটা মনে রাখবেন। নতুন অবস্থায় আমরা কোনো এক্সট্রা সার্ভিস প্রোভাইড করতেছি না। তাহলে আমরা এই জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো, এই জায়গার থেকে আমরা কি করলাম, আপনার সুন্দর করে এই প্যাকেজ গুলাকে এই জায়গার থেকে সাজাইলাম। যখন আমরা এই জায়গার থেকে এভাবে করে প্যাকেজ গুলাকে সাজানো শেষ, তারপরে আমরা এই জায়গার থেকে কি করব, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ করলাম। এই জায়গার থেকে সেভ এন্ড কন্টিনিউতে দেখেন একটা ঝামেলা হয়েছে কি, আমার ডেলিভারি টাইমটা বসে নাই ঠিক মতো। এবার আমাদের ডেলিভারি টাইম আবার দিতে হবে। ডেলিভারি টাইম 1 দিন, এই জায়গার থেকে 2 দিন, এই জায়গার থেকে মনে করেন 4 দিন। ওকে দিলাম, আর সব ঠিক আছে। ওকে, সব ঠিক আছে। এই জায়গা ভুল করবে, আমি অন্যটায় সিলেক্ট করে দিয়েছিলাম। এবার আমি যদি এই জায়গার থেকে আবার সেভ এন্ড কন্টিনিউ করি, আমাদের সামনে চলে যাবে এবার। তাহলে এভাবে করে আপনার কি করতে হবে, এই জায়গার থেকে প্যাকেজ গুলাকে সাজানো যখন আপনার ডান,
এবার আমরা এই জায়গার থেকে ডিসক্রিপশনটাকে বসাবো। এবার এই ডিসক্রিপশনটাকে বসানোর জন্য আমরা কি করব, এই জায়গায় চলে আসলাম, এই যে যে ডিসক্রিপশনটা আছে এটুকে কপি করলাম, কপি করে আমি এই জায়গায় সুন্দর করে বসাই দিলাম। ওকে, ডান। তার পরবর্তী স্ট্রাইপের কাজ, এই জায়গার থেকে আমি মাই সার্ভিসের এটুকে টোটালি কপি করলাম, এটাকে আমি আনলিস্টেড করে ফেলবো, আনলিস্টেড করলাম, এটুকে কপি করে এই জায়গায় আমি বসাই দিলাম। এবার আমি এইটাকে আমি কি করব, এইটাকে মার্কিং করলাম, বোল্ড করলাম, আর বাকি যে লেখাগুলো আছে এগুলাকে আমি লিস্ট করে দিব। ওকে, লিস্টেড করলাম, ডান। তার পরবর্তী স্টেপ, আমি পরবর্তী লাইনটাকে নিয়ে আসব, কোনটা আনবো, হোয়াই মি। এবার আমি এই জায়গার থেকে হোয়াই মি গুলাকে এই জায়গার থেকে এটুকে কপি করব, আমরা এই জায়গার থেকে এটুকে কপি করলাম, এই জায়গা আমরা হোয়াই মিটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখন আমাদের এই হোয়াই মিটাকে আমি কি করতে চাই, বোল্ড করে দিতে চাই। এই বোল্ড করার জন্য আমি এই জায়গার থেকে বোল্ড বাটনে ক্লিক করলাম, মার্কিং এ ক্লিক করলাম, আর বাকি বিষয়গুলোর বোল্ড গুলাকে উঠাই দিব, বোল্ড উঠাই দিলাম, ডান। তার পরবর্তী স্টেপের কাজটা কি, এবার নোট। এবার আমি এই জায়গার থেকে নোট এবং থ্যাংক ইউ এই পর্যন্ত আমি টোটালি কপি করে এই জায়গা আমি এটাকে নিয়ে আসলাম। এই জায়গার থেকে আমি কি করলাম, নোটটাকে অ্যাড করলাম, এটাকে মার্কিং এন্ড বোল্ড, আর এগুলা যেমন আছে তেমন থাকুক, থ্যাংক ইউটারে আমি একটু বোল্ড করে দিলাম। ওকে, এই কাজগুলা যখন এই জায়গার থেকে ডান, তখন আপনি কি করবেন, এই জায়গার থেকে এগুলা ডান করার পরে এবার আমি এই জায়গার থেকে সেভ এন্ড কন্টিনিউতে আবারও ক্লিক করবো। ওকে, ক্লিক। এবার আমাদের কাজ হল রিকোয়ারমেন্টের পালা। এবার আমরা যে কাজটা করব, সুন্দর করে আমাদের গিগের রিকোয়ারমেন্ট গুলা অ্যাড করে দিতে হবে। তাহলে এবার যদি গিগের রিকোয়ারমেন্ট গুলা অ্যাড করে দিতে চাই, তাহলে এবার আমরা কিভাবে করে গিগের রিকোয়ারমেন্ট অ্যাড করে দিব। এই কাজটা করার জন্য যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করবেন। অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করার পরে এই জায়গায় আপনি লিখবেন রিকোয়ারমেন্টস। তাহলে এই জায়গায় আমরা লিখলাম রিকোয়ারমেন্টস। ওকে, এবার আমি এই জায়গায় কোন গিগের জন্য কি কি রিকোয়ারমেন্ট দিব এই বিষয়টাকে আমরা এখন লিখব। আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো নাম্বার 1, যেই কাজটা 1 নম্বরে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের, আচ্ছা, এই জায়গার থেকে আপনি যদি বাল্ক ইমেল কালেকশনের গিগ পাবলিশ করেন তাহলে আপনি রিকোয়ারমেন্টে দিবেন নিশ এন্ড লোকেশন। আপনি যদি মনে করেন আপনার জায়গার থেকে এবার চিন্তা করলেন না আমি বাল্ক ইমেল কালেকশনের গিগ পাবলিশ করব না, আমি গিগ পাবলিশ করব কিসের, আমি গিগ পাবলিশ করব হলো মেইল চিম্পের, তাহলে আপনি এই জায়গায় কি লিখবেন, মেইল চিম্পের গিগ পাবলিশ করলে এই জায়গায় লিখবেন ইমেইল, এরপরে এই জায়গার থেকে লিখবেন ইমেল আইডি, ইমেল আইডি, তারপরে এই জায়গার থেকে আমি লিখবো পাসওয়ার্ড, ইমেইলের পাসওয়ার্ড, তারপরে এই জায়গার থেকে লিখবেন মেইল চিম্প আইডি, মেইল চিম্প পাসওয়ার্ড, তারপরে এই জায়গার থেকে লিখবেন লোগো, তারপরে ব্যানার, তারপরে আদার সোশ্যাল মিডিয়া লিংক, কালার কম্পোজিশন, কন্টেন্ট এন্ড ইমেজ। এভাবে করে আপনি এই জায়গায় লেখা দিবেন, এগুলা বায়ার আপনাকে যাতে প্রোভাইড করে। তার পরবর্তী স্টেপে যদি আপনি মনে করেন ভাইয়া আমি গিগ পাবলিশ করব কিসের উপরে, আমি এবার গিগটা পাবলিশ করব হলো মেল চিম গেল, এবার মনে করেন ফেসবুক পেজ ক্যানভা ডিজাইনের উপরে গিগ পাবলিশ করব। তাহলে ক্যানভা ডিজাইনের উপরে যদি আপনি গিগ পাবলিশ করতে চান তাহলে আপনি এই জায়গায় যে কাজগুলা করবেন সেই কাজগুলোর মধ্যে নাম্বার 1, এই জায়গায় আপনি অ্যাড করে দিবেন হলো লোগো, তারপরে কভার ইমেজ, তারপরে ক্যানভা ডিজাইনের ইমেজ সাইজ, কালার কম্পোজিশন, আদার্স ইমেজ বা প্রোডাক্ট ইমেজ, এগুলো এই জায়গায় লেখা দিবেন। যদি ফেসবুক পেজ ক্রিয়েশনের গিগ পাবলিশ করেন তাহলে আপনি লিখবেন পেজের নাম, তারপরে আপনি এই জায়গায় লিখবেন হলো আপনার পেজের ডিসক্রিপশন, ফোন নাম্বার, ইমেল আইডি, আদার্স কন্টেন্ট, তারপরে এই জায়গার থেকে আপনি লিখে দিবেন হলো কভার ফটো, লোগো এবং যেই আইডিতে আপনাকে অ্যাক্সেস দিব পেজটা তৈরি করার পর সেই আইডি লিংক। এই জায়গা আপনি এগুলা এই জায়গা রিকোয়ারমেন্টের মধ্যে লিখে দিবেন। তার পরবর্তী স্টেপের কাজটা কি রিকোয়ারমেন্টে, তার পরবর্তী রিকোয়ারমেন্ট হলো মনে করেন আপনি এবার পাবলিশ করবেন হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং, এটার জন্য তেমন কোনো রিকোয়ারমেন্ট হয় না, এইটা রিকোয়ারমেন্টটা সিম্পল, আপনি শুধুমাত্র অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস চাইবেন, অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস।
এরপরে যদি আপনি কখনো মনে করেন না ভাই আমি এবার গিগ পাবলিশ করতে চাচ্ছি হলো আপনার কিসের উপরে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে, যদি আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে গিগ পাবলিশ করেন, তাহলে আপনার এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো ইনস্টাগ্রামের জন্য আপনি এই জায়গার থেকে চাইবেন হলো ইমেল আইডি পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম ইউজার আইডি পাসওয়ার্ড এন্ড নিশ। এর পরবর্তী স্টেপে যদি আপনি গিগ পাবলিশ করেন লিঙ্কডইন প্রোফাইল সেটআপ, এক বাক্যে বায়োডাটা আর ইমেল আইডি পাসওয়ার্ড, আর কিছু না। এরপরে যদি আপনি মনে করেন না ভাই আমি গিগ পাবলিশ করব কিসের উপরে, আমি গিগটা পাবলিশ করব হলো আপনার লিঙ্কডইন লিড জেনারেশনের উপরে, তাহলে নিশ এন্ড লোকেশন। আপনি যদি এবার চিন্তা করেন না আমি গিগ পাবলিশ করব হলো লিঙ্কডইন লিড জেনারেশনের উপরে না, এবার আমি গিগ পাবলিশ করব হলো লিঙ্কডইন আপনার লিঙ্কডইন লিড বললাম, লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, এটাই লাস্ট স্টেপটা বাকি আছে। যদি আপনি লিঙ্কডইন পেজ ক্রিয়েশনের উপরে গিগ পাবলিশ করেন তাহলে আপনি এই জায়গার থেকে কি চাইবেন, এই জায়গার থেকে আপনি চাইবেন হলো ওই যে ইমেল আইডি পাসওয়ার্ড, পেজের নাম, পেজের ক্যাটাগরি, তারপরে পেজের ইন্ডাস্ট্রি, পেজের পেজ কোন রিলেটেড মানে পেজ, কতজন এমপ্লয়ি আছে, পেজের অ্যাড্রেস, পেজের সোশ্যাল মিডিয়া লিংক, আদার্স লিংক, এগুলাকে সব আপনি চাইবেন। এইভাবে করে আপনার কি করতে হবে, রিকোয়ারমেন্টের মধ্যে আপনার রিকোয়ারমেন্ট গুলাকে এই জায়গার থেকে চাইতে হবে। এভাবে করে যখন আপনি এই জায়গার থেকে কি করবেন, রিকোয়ারমেন্ট গুলা অ্যাড করে দিবেন। ভাইয়া অ্যাড, বুঝি নাই আপনার প্রশ্নটা ভাইয়া। এই জায়গার থেকে আমি যখন এই জায়গায় কি করব, এগুলাকে লেখা দিব, লেখার পরবর্তী স্ট্রাইপের কাজ গ্রুপে পোস্ট করলে মনে থাকবে না, গ্রুপে পোস্ট আপনারা এটা একটু লিখে নিয়েন। আর যদি আমি পোস্ট করি দেখি, আমার কাছে এগুলো লিখি নেই আমি এখনো। এগুলো আপনি রিকোয়ারমেন্ট এই জায়গায় লেখার পরে আমি এই জায়গার থেকে অ্যাড করে দিব। আমি এটা কোনো ক্লাসে বলেও দেইনি, এই যে আজকে সন্ধ্যার থেকে বলে দেওয়া শুরু করছি, কারণ আপনারা এটা নিয়ে হেজাল করেন, উল্টা পুল্টা হাবিজাবি লেখেন এই কারণে। এই জায়গার থেকে যখন আমরা এই কাজটা ডান, তারপরে আমি এই জায়গার থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনি এই জায়গার থেকে ইমেজটাকে অ্যাড করে দিবেন। এই যে ব্রাউজ ইমেজ, এই ইমেজে ক্লিক করে ইমেজটাকে অ্যাড করবেন। তবে ইমেজটাকে অ্যাড করার আগে আপনার কি করতে হবে, ইমেজটাকে এসইও করতে হবে। মোবাইল দিয়ে ইমেজ এসইও করা যায় না, তার মানে মোবাইল ডিভাইস ইউজারদের ইমেজ এসইও করা দরকার নেই। যারা কম্পিউটার ডিভাইস ইউজার আছি তারা কি করব, ইমেজটাকে এসইও করব। এই ইমেজটাকে এসইও করার ওয়েটা কি, এবার আমরা সেই বিষয়টা জানবো। মনে করেন এটা আমার ইমেজ, এই ইমেজটাকে আমি ডেস্কটপে নিয়ে এসইও করে দেখাচ্ছি। এই জায়গা থেকে এই ইমেজটাকে আমরা এসইও এখন করব। এসইও করার জন্য আমরা যেই কাজটা করব সেই কাজটা হলো প্রথমত আমার এই টাইটেলটাকে কপি করব। ওকে, কপি, কপি করার পরে এই জায়গা থেকে রাইট বাটনে ক্লিক করার পর রিনেমে ক্লিক করব, এই জায়গা থেকে এগুলা দিব। ওকে, ডান, টাইটেল। এর পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে, এটা রাইট বাটনে ক্লিক করতে হবে, প্রপার্টিসে ক্লিক করতে হবে। ওকে, প্রপার্টিসে ক্লিক করলাম। তার পরবর্তী স্টেপে এই জায়গার থেকে ডিটেলসে ক্লিক করব, এই জায়গা টাইটেলের ঘরের মধ্যে ওই টাইটেলটাকে দিব। সাবজেক্টের এই জায়গা আমরা কি করব, আমি আমার সাবজেক্টটাকে দিব। আমি এই জায়গার থেকে সাবজেক্টটাকে দিলাম, মনে করেন ফেসবুক মার্কেটিং। যেই রিলেটেড গিগ পাবলিশ করবেন ওই রিলেটেড সাবজেক্ট হবে। এই জায়গার থেকে রেটিং এর জায়গায় দিবেন আপনি 5 স্টার রেটিং। তারপরে এই জায়গার থেকে আপনি কি করবেন, ট্যাগের জায়গা ওই যে 20 থেকে 25টা এসইও করার জন্য ট্যাগ লেখা রাখার কথা, ফেসবুক পেজ, পেজ সেটআপ, পেজ ক্রিয়েশন, প্রত্যেকটা আলাদা আলাদা গিগের আলাদা আলাদা টপিকের উপরে এগুলাকে আপনি কি করবেন, এই জায়গায় ট্যাগের মধ্যে দিয়ে দিবেন। তারপরে কমেন্ট সেকশনে পুরো গিগটাকে কপি করে দিয়ে দিবেন। একেবারে আমি এই জায়গার থেকে থ্যাংক ইউ থেকে শুরু করে উপর পর্যন্ত যা আছে সব কপি করলাম। কপি করার পরে এবার আমরা এটাকে ইমেজের মধ্যে এই জায়গায় অ্যাড করে দিলাম। এরপরে কি আছে, এই জায়গা থেকে আদার অথর্স, এই জায়গা আপনি কি করবেন, আপনার ইসের নামটাকে দিয়ে দিবেন, মানে আপনার যেই ফাইবারের ইউজার নেমটা আছে ওই নামটা এই জায়গায় দিবেন। এইভাবে করে এইটাকে যখন অল সেট আপ করা ডান, তখন আপনি এই জায়গার থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, এই জায়গার থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে, আমার ইমেজটা এসইও করা ডান। এবার আমাদের এই ইমেজটাকে এই জায়গার থেকে অ্যাড করতে হবে ব্রাউজ। এটা এসইও করলে একটু ভালো হয়, আর না করলেও যে সমস্যা আছে এমন না। এসইও করাটা ভালো, না করলে কোনো প্রবলেম নাই।
এই জায়গা থেকে এবার আমরা কি করব, ইমেজটাকে অ্যাড করে দিব। ইমেজটা কোথায় গেল? আচ্ছা, এই যে এই ইমেজটাকে এই জায়গায় আমরা অ্যাড করে দিলাম। এই ইমেজটাকে দেওয়ার পরবর্তী স্টেপে এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ করলে আমাদের এই জায়গায় ইমেজ ডান। এবার আমরা পাবলিশ গিগে যখন ক্লিক করব আমাদের গিগটা সুন্দর করে পাবলিশড হয়ে যাবে। যখন আমাদের এই জায়গার থেকে গিগটা পাবলিশড হয়ে যাবে তখন আমরা এই জায়গার থেকে ডান বাটনে ক্লিক করলাম, ওকে ডান। তাহলে আমাদের এইভাবে করে আপনার কি করতে হবে, গিগটাকে পাবলিশড করতে হবে। তাহলে আমরা এই জায়গার থেকে গিগটাকে কিভাবে করে পাবলিশড করব এই বিষয়টাকে আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। এই হলো আমাদের গিগ পাবলিশড করার টোটাল প্রসিডিউর গুলা। এভাবে করে আপনারা কি করবেন, এই গিগটাকে সুন্দর করে পাবলিশড করবেন। তাহলে এবার আমরা গিগ পাবলিশড যেহেতু আমাদের ডান, এই হলো আমাদের এই কাজটা করতে হবে। এখন এই কাজের মধ্যে একটা ব্যাপার আছে, এই যে আপনারা গিগটাকে পাবলিশড করলেন, এই পাবলিশকৃত গিগটাকে আপনি কি করবেন, আপনাদের তো প্রত্যেকটা গিগে আমরা যে কয়টা গিগ আছে এই গিগগুলো আমরা কি করব, এভাবে করে পাবলিশড করব। পাবলিশড করার জন্য এই জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো আপনি এই জায়গায় আমি আবার প্রোফাইলে চলে যাব। ওকে, প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে আসার পরে আপনি কি করবেন, এই জায়গার থেকে গিগে চলে আসবেন। গিগে চলে আসলাম। গিগে আসার পরে এই জায়গার থেকে আপনি দেখবেন ইমপ্রেশন কয়টা, 0। এই গিগের মধ্যে যদি আপনি দেখেন কোনোভাবে ইমপ্রেশন কয়টা হয়ে গেছে, আপনার ইমপ্রেশন আগামী 72 ঘন্টার মধ্যে বাড়তেছে, তাহলে আপনি মনে করবেন যেন আপনার গিগ ঠিকঠাক মতো আছে। আর যদি দেখেন আপনার গিগ হয় না, ইমপ্রেশন বাড়তেছে না, তাহলে মনে করবেন আপনার গিগে ঝামেলা আছে। এই হলো এই জায়গার থেকে কাজ। তাহলে আমি গিগটাকে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করার জন্য এই কাজগুলাকে যথাযথভাবে করতে হবে। এবার আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। এবার যদি কোনো গিগ পাবলিশড নিয়ে কারো কোনো সমস্যা থাকে তাহলে আগে প্রশ্ন করবেন। একটা জিনিস লেখা দিতে বলছেন, আচ্ছা দেখি আমি সময় সুযোগ করে লিখে দিব, কোনো সমস্যা নেই। জি, আরিয়ান আহমেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে এই যে সার্চ ট্যাগের যে বিষয়টা না, এটা যদি হচ্ছে গিয়ে আমরা তো আসলে মাথায় যতদূর আসে সেখান থেকে দেখার চেষ্টা করব, কিন্তু যদি কখনো এমন হয় যে আসলে আমার মাথায় যেটা আছে সেটা তো আছেই, মানে ওই যে অন্য কোথাও থেকে যদি দেখা যায়, তো যে আসলে এখান থেকে দেখে সার্চ ট্যাগ এক একটা বিষয়ের পরে কয়টা করে সার্চ ট্যাগ অ্যাভেলেবেল, এরপরে চাইলে দুইটা অ্যাড করলাম, না চাইলে ওখান থেকে আরো ডিলিট করলাম, এরকম কোন অপশন কি আছে নাকি নিজে মাথা থেকে লিখতে হবে? অন্য মানুষের গিগ গুলা দেখলি তো আপনি ওরা তো অনেকগুলা সার্চ ট্যাগ অ্যাড করছে, ওদেরটা 3টা 4টা করে দেখা যায়, 5টাই অ্যাড করছে ওরা, ওদেরটা 3টা 4টা করে শো হয়। ওই 3টা 4টা করে দেখে দেখে আপনি আইডিয়া নেবেন। আচ্ছা, এই গেলে প্রথম কোশ্চেন, মানে এটা ওদের ট্যাগ থেকে, মানে ওদের দিক থেকে দেখা যাবে। আর হচ্ছে প্রাইস কি কম বেশি করা যাবে স্ট্যান্ডার্ড বেসিকের ব্যাপারে, যেহেতু নতুন হিসাবে কি প্রাইস লো প্রাইস এখন কাজ করা আপাতত যাবে? এখন আপাতত আমি প্যাকেজ গুলো সাজাই দিচ্ছি 6টা গিগে 5টা গিগে, এগুলোর উপরে আচ্ছা নির্ভর করে আপনি সাজাবেন। এটা আপনার আপাতত মিডিয়াম প্যাকেজ। যখন আপনি লেভেল চেঞ্জ করবেন তখন আপনি প্যাকেজটাকে ক্রস করবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। আর হচ্ছে যে রিকোয়ারমেন্টের ব্যাপারে, ওই যে হচ্ছে একজন টেক্সট করলো, যে এটা হচ্ছে আপনি তো 2-3টা করে দেখালেন যে বা মানে ইমেল মার্কেটিং এর উপর আসলে এই কয়টা, কিন্তু আমরা যদি অন্য কোনো গিগ করতে যাই তখন আসলে রিকোয়ারমেন্ট গুলো কি আপাতত দিব? আমি 9টা টপিক আপনাদেরকে শিখাইছি, আমি 9টা টপিকের রিকোয়ারমেন্ট বলে দিছি। আবার যখন শিখাবো তখন বলে দিব। আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই যে গিগ করার ব্যাপারে, পাবলিশ করার ব্যাপারে, মানে একটা বিষয়ের উপরে কয়টা গিগ, মানে কয়বার, ধরেন আমি ফার্স্টে একবার গিগ ক্রিয়েট করলাম, কিন্তু গিগটা পরবর্তীতে মনে হলো যে গিগটা ভালো লাগে না, তখন হচ্ছে গিয়ে গিগটা যদি আমি চেঞ্জ করতে চাই, এটা ডিলিট করে কি নতুন করে গিগ তৈরি করা যাবে? আপনি 7টা গিগ হাজার হাজার বার ডিলিট করবেন, হাজার হাজার বার পাবলিশ করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একবার না হলে আরেকবার করা যাবে। আর যে বললেন একদম লাস্টে যে বললেন ইমপ্রেশনের ব্যাপারটা, এটা যদি মানে গুরু না হয়, যদি না বাড়ে, তাহলে করণীয়? বুঝিনি, আবার বলেন। একদম লাস্টে যে গিয়া বললেন না, যে মানে হচ্ছে গিয়া প্রোফাইলে ঢুকে দেখতে হবে যে ইমপ্রেশন যদি না বাড়ে গিগের, তাহলে কি করতে হবে, মানে এটা এটা কি করণীয় কি করবেন যদি আগেই বাড়ে? বললাম না? আগে বললে আপনারা এটার আউলা দেন, আমি জানি।
আচ্ছা, এটা আগে নেক্সট ক্লাসে পাবলিশ করেন, আর আপাতত ওই পর্যন্ত রাইখা দেন। আগে বললেই আপনারা কি করেন, এটাকে ওইটা করা আগে শুরু করেন, পরে অ্যাকাউন্টটা ডিসেবল করেন, পরে হেসে মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। আচ্ছা, মানে এটা পরের ক্লাসে যাই হোক, ঠিক আছে স্যার, তাহলে হোমওয়ার্ক আজকে। হোমওয়ার্কটা হলো 3টা গিগ পাবলিশ করবেন, 3টা গিগের স্ক্রিনশট দিবেন। যারা পাবলিশ করবেন না, যারা অ্যাকাউন্ট খুলেন নাই, তারা তো পাবলিশ করবেনই না, তাদের জন্য কোনো হোমওয়ার্ক নেই। আচ্ছা, আমি অ্যাকাউন্ট খুলে নিই স্যার, তাহলে তো আমার হোমওয়ার্ক নাই এই সপ্তাহে। ধন্যবাদ স্যার, আমার আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজনে হ্যান্ড রাইজ করছিল, স্যার কি ভুল হলে এক্সাম দিতে? হ্যাঁ, আপনারা লিড জেনারেশনের গিগ পাবলিশ করলে ইয়েস এন্ড নো দুইটা বাটন আসবে লাস্টে গিয়ে। নো বাটনে ক্লিক করলে আপনাদের এক্সাম চাইবে, এক্সাম চাইলে আপনার ওই জায়গা থেমে যাবেন। কেউ আবার পণ্ডিতি করে এক্সাম দিতে যাইয়া ফেল করে আপনি জানি বিপদে ফেলেন না, এই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন টপিকস নিয়ে। এখন থেকে প্রতি টপিকের সাথে ফাইবার টপিক থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।